আমরা যদি চাই এই এলাকায় একটা গাঁজাখোর থাকবে না, একটা টেন্ডারবাজ থাকবে না, একটা চাঁদাবাজ থাকবে না, কারো বাপের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে? কেউ পাবে? প্রশ্নই আসে না। এলাকার সবাই এখন, এবং মসজিদগুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে। মসজিদগুলো গেলাম, নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম, আরে বাবা ঠিক আছে, এটা তো হইলই। মসজিদগুলোর কাজ কি ছিল? প্রত্যেক দিন সকাল থেকে 5 বার যে আমরা নামাজে যাই, ওইখানে আলোচনা করার কথা ছিল যে কিরে এর ছেলে কিছু করে না, এ কি করে খাচ্ছে, এর একটা সমস্যার সমাধান করো। এ আজকে অসুস্থ হয়েছে, সবাই মিলে কি করা যায়? আচ্ছা ওর চাকরি চলে গেছে, সবাই মিলে একটা ব্যবস্থা করি। আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব, সবাই মিলে হেল্প করি। মসজিদ হওয়ার কথা ছিল, ও আল্লাহ মসজিদে গেলাম, নামাজ পড়ে আসসালামু আলাইকুম বলে চলে আসলাম। এটা হইল? মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। এবং জুমার দিন যে বড় মসজিদ, ওইটার মানেটা কি? ছোট এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ, ওইখানে সব সমস্যার সমাধান হবে না। এই জন্য আল্লাহ কত সাইন্টিফিক। শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন, সেইখানে কি হইলো? ওই এলাকার ওনার সমস্যা, ঠিক আছে আমরা হেল্প করি, ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি। ইসলাম কি অসাধারণ জিনিস দেখাই দিল। আর মসজিদের মধ্যে যে আমরা কোনো প্রবলেম সলভিং আলোচনা নাই। আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা এলাকার যারা গাঁজাখোর ধান্দাবাজ এগুলো একটা দিন প্রোগ্রাম করো কেন? আমার নিজের আব্বা কয় এটা তো পুলিশের কাজ। কিসের পুলিশের কাজ? এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বলছে না যে এই যে মদখোর, তারপরে নেশাখোর, এদেরকে সরাবে। এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন? ভাই এটা তো ওনাদের কাজ না, এটা হচ্ছে পুলিশের কাজ, অমুকের কাজ। এরা হচ্ছে সবচাইতে বড় নিমকা শয়তান।